নমস্কার। এই কিছুক্ষণ আগে আপনাদের কাছে গ্রহ সম্পর্কে বলছিলাম। তো তার মধ্যে লাস্টে চন্দ্র পর্যন্ত বলেছি। এবারে চন্দ্রের পরে আসবে মঙ্গল। এই মঙ্গলের শক্তির প্রতীক। এই মঙ্গলের কারণে মানুষের অমঙ্গলই বেশি হয়। তো সেক্ষেত্রে মঙ্গলের রূপটা একটুখানি অন্যরকম। তো মঙ্গলের রংটা হচ্ছে লাল, শক্তির প্রতীক। তারপরে আসছে হচ্ছে রাহু। এই রাহুর কবলে পড়ে অনেকে জীবন অতিষ্ঠিত হয়ে গেছে, বিতৃষ্ণা হয়ে গেছে, এবং এই রাহু ঝটকা দিয়ে মানুষের জীবন পাল্টে দেয়। তো এই রাহু কাউকে যদি গ্রাস করে, ওই কিছু কাল এর ভোগ, তারপরে এ মুক্তি পায়। তারপরে হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি আবার আপনার এসে জীবনকে ধুয়ে দেবে, পরিষ্কার করে দেবে, শিক্ষামূলক জ্ঞান এবং সব কিছু দিয়ে দেবে। এ হচ্ছে হলুদ রঙের প্রতীক এবং সত্যের প্রতীক। তারপরে আসবে হচ্ছে শনি। এই শনি হচ্ছে সত্যের একটা বিশেষ জায়গা। এই শনির দশাতে বা শনির দশাকালে, অন্তর্দশাকালে বা সাড়ে সাতির সময় বা আড়াইয়ার সময় আপনি কখনোই জীবনে মিথ্যা কথা বা কোনো সততার আশ্রয় নিতে পারবেন না। এই শনি আপনার 19 বছর মানুষের উপরে প্রভাব বিস্তার করে। তো মানুষ এই শনি থেকে, শনির রংটা কি? শনির রংটা হচ্ছে নীল, গভীর নীল আকাশী। তারপরে আসছে বুধ। এই বুধ হচ্ছে মানুষকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য, শিল্পকে করতে সাহায্য করে। এর প্রতীক হচ্ছে কালার, প্রতীক হচ্ছে সবুজ। তো তারপরে আসছে কেতু। কেতুর পরে হচ্ছে, কেতু হচ্ছে গিয়ে আমাদের জীবনে ওই রাহুর মতোই ঝটকা একটা জীবন দেয় এবং পায়ে কোমরে চোট পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপরে আসছে শুক্র। এই শুক্র হচ্ছে মানুষের ভোগের কামনা বাসনা সব পূরণ করে। এর প্রতীক হচ্ছে শুভ্র, সাদা। তো এই জ্যোতিষশাস্ত্র, এই 9টি গ্রহ সম্পর্কে মোটামুটি একটু বললাম। তারপরে আপনার যদি দরকার হয় তখন আপনারা আমাকে ফোন করতে পারেন। আমার ফোন নম্বর আমি দিয়ে দিচ্ছি, সেখানে আপনি এসে আমার সাথে যোগাযোগ করবেন। নমস্কার।